কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবন থেকে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এমনকি হোয়াটসঅ্যাপ সব উধাও হয়ে গেলে কেমন লাগবে? না, আমি কোনো অ্যাপ ডিলিট করার কথা বলছি না। আমি এমন এক দেশের কথা বলছি যেখানে এই সবকিছুকে বলে দেওয়া হয়েছে, ভাই, আমার দেশে তোমাদের কোনো জায়গা নেই। এটা কোনো অবাস্তব ঘটনা না। চীনের কোটি কোটি মানুষের কাছে এটাই বাস্তবতা। আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে কঠোর ডিজিটাল দুর্গ নিয়ে, যার নাম দ্য গ্রেট ফায়ারওয়াল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম টু টক চ্যানেলের আজকের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক শেয়ার দিয়ে পাশে থাকার জন্য। দ্য গ্রেট ফায়ারওয়াল এটি শুধু ওয়েবসাইট ব্লক করে না, চায়নাতে এটি একটি অন্যরকম ডিজিটাল জীবনধারা তৈরি করেছে। এর কাজ মূলত চীনের মূল ভূখণ্ডে ইন্টারনেট ব্যবহারের উপর কঠোর নজরদারি এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা। প্রাচীন চীনের গ্রেট ওয়াল যেমন দেশকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করত, তেমনি দ্য গ্রেট ফায়ারওয়াল চীনের ইন্টারনেটকে বাইরের তথ্য, প্ল্যাটফর্ম এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। কম্পিউটারের নেটওয়ার্কে যেমন অবাঞ্ছিত ট্রাফিক আটকাতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়, তেমনি চীনের এই ব্যবস্থা আন্তর্জাতিক তথ্যের অবাধ প্রবাহকে ফিল্টার করে। এই ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। এটা হলো প্রযুক্তির এক জটিল জবাবি ছুরি। এর মূল অস্ত্র হলো দুটি কঠিন নাম। প্রথমটি হলো ডিএনএস স্পুফিং। মনে করেন আপনি চায়নায় গিয়ে গুগল একটি ঠিকানা লিখলেন, সার্ভার আপনাকে সঠিক ঠিকানা না দিয়ে একটা ভুল বাড়ির ঠিকানা ধরিয়ে দেবে, আর আপনি বেচারা ভুয়া ম্যাপ নিয়ে ঘুরতে থাকবেন। আর দ্বিতীয়টি হলো ডিপ প্যাকেট ইন্সপেকশন। এটা হলো আসল বস। আপনি ইন্টারনেটে কি কথা বলছেন, আপনার ডেটার ভিতরে শব্দগুলো পর্যন্ত সে চেক করে। যদি নিষিদ্ধ কোনো গোপন শব্দ পায়, আপনার কানেকশন সেখানেই শেষ। এটা আপনার ইনবক্সে উঁকি মারার ডিজিটাল ভার্সন, তবে অনেক বেশি শক্তিশালী। এই পদ্ধতির কারণে চীনের ইন্টারনেটকে ইন্ট্রানেট বলাই ভালো। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন, কিন্তু ভিতরে দারুণ সচল। যেখানে আমাদের সকাল গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউব দিয়ে শুরু হয়, সেখানে চীনারা ব্যবহার করে তাদের নিজস্ব বিকল্প। আর সেই বিকল্পগুলো অনেক সময় আন্তর্জাতিক অ্যাপের চেয়েও বেশি শক্তিশালী হয়। চলুন একটু দেখে নিই আমাদের অ্যাপগুলোর পরিবর্তে চীনারা কি ব্যবহার করে। আমাদের গুগল, ইউটিউবের পরিবর্তে চীনারা বাইডু, ইউকো এই অ্যাপগুলো ব্যবহার করে। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিং, চীনের ভিতরের তথ্য এই প্ল্যাটফর্মগুলোতে রাজত্ব করে। বাইরের পৃথিবীর আলো এখানে প্রবেশাধিকার পায় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপের পরিবর্তে চীনারা ইউজ করে উইচ্যাট। এটা একটা সুপার অ্যাপ। মেসেজিং, পেমেন্ট, ট্যাক্সি বুকিং সব এক ক্লিকে। উইচ্যাট শুধু অ্যাপ নয়, এটা ওদের ডিজিটাল আইডেন্টিটি। আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সব কাজ এই অ্যাপ একাই সামলায়। আর অ্যামাজনের পরিবর্তে ওরা ইউজ করে আলিবাবা। ই কমার্সে ওদের আধিপত্য এতটাই বেশি যে অ্যামাজনকে পাত্তাই দিতে হয় না। চায়নাতে অনলাইন শপিং মানে আলিবাবা সাম্রাজ্য। তাহলে আমরা কি বুঝলাম? চীনারা কারো ধার ধারে না, ভাই। এরা নিজের মতো টেকনোলজি বানায় এবং জাতিগতভাবে সেই টেকনোলজি ব্যবহার করে। এখন চলুন দেখি এই গ্রেট ফায়ারওয়াল ভাঙা সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং সেই জাদুর কাঠির নাম হলো ভিপিএন। ভিপিএন হলো এমন এক গোপন সুড়ঙ্গ যা এই ডিজিটাল দুর্গের পাশ দিয়ে চলে গেছে। যেমন আপনি ভিপিএন ব্যবহার করে খুব সহজেই চীনে থেকেই বাইরের দেশেরা ব্যবহার করতে পারবেন। একটু থামেন, এটাও বলে রাখি, চীনের সরকারও ভাই খুব চালাক। তারা নিয়মিত এই ভিপিএন সার্ভিসগুলোকে ব্লক করতে থাকে। এই পুরো বিষয়টা ওই চোর পুলিশ খেলার মতোই। চায়না সরকার বন্ধ করে, ভিপিএন কোম্পানি নতুন রাস্তা খোঁজে। শেষ কথা হলো, দ্য গ্রেট ফায়ারওয়াল প্রযুক্তি এবং রাজনীতির এক অদ্ভুত মিশ্রণ। একদিকে যেমন এটি কিছু আন্তর্জাতিক পরিষেবাকে ব্লক করে, অন্যদিকে এটি চীন কোম্পানিগুলোকে তাদের নিজস্ব বিশাল বাজার তৈরি করতে সাহায্য করেছে। তাই আমরা ইন্টারনেটে যা কিছু স্বাভাবিক ভাবি, চায়নাতে তার সবটাই বিপরীত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং টাইম টু টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।